হ্যালো। কি আছে? বুঝি না। বারবার? হ্যাঁ? মানে আমার এক হেডফোন নষ্ট হয়ে গেছে, কানে বেরোতেছে, এক কানটা বাঁচতেছে, টানলে ছিঁড়ে গেছে, এখন খেয়াল করিনি। তুমি স্পষ্ট করে না বললে আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না। আজকে খুব ধীরে কথা হচ্ছে, তোমার ফোন নষ্ট, আমার ফোন নষ্ট, জানি না। একটু জোরে কথা বলো না, এত জোরে? একটু জোরে কথা বলো। লোক জোরে কথা বলতেছি, চুপ কম। বলতেছি যে তুমি কি বোঝাতে চাও যে তুমি কেন বিয়ে করবে না? বুঝি না, বিয়ের পরে কি? তুমি কেন বিয়ে করবে না? বিয়ের পর? তুমি কি বিয়ে করতে চাও না? হ্যাঁ। তুমি যদি তোমার বিয়ে না করো, আমি কিন্তু মরেই যাবো। হ্যাঁ, একটু ধরে এইসব কথা মনে করা লাগে না। তুই কি করছিস? বিয়ে করবো, কালকে করবো? কিন্তু বাবা ভালো খায়, হ্যাঁ? বাবা একটু ভালো না খায়। কেমন কথা বলে? আমি জানি, আমি কষ্ট পাইনি কখনো। এখন দেখা যাবে তুমি কষ্ট পাওনি কখনো, আমার সংসারে শুনে তুমি কষ্ট পাও, তখন কি তুমি মেনে নিতে পারবা? তুমি মেনে নিতে পারছ? আমি আমি তো ভালো কথা বলতেছি। আসলে তুমি এমন একটা সময় আসবা যে হয়তো মানে মানে আমি চাচ্ছি কি যে সুখ দুঃখ হাসি কান্না যেটাই হোক তুমি হাসি মুখে মানিয়ে নিবা। আমি এটুকু চাচ্ছি তোমার কাছে, বুঝনি? সুখ হোক, কষ্ট হোক, পরের দিকে আমার তাকিয়ে রাখবা। হ্যাঁ, এইটুকু একটা কথা বলে রাখবা। আমি যদি কষ্ট পাই তাহলে তোমার কষ্ট, তাহলে তুমি তুমি যে খাওয়াবা ও খাওয়া, হ্যাঁ এই তুমি কথাটা না খাও আমাকেও খাওয়াতে পারবা না। হ্যাঁ এই কথাটুকু তোমাকে আমি বলতে চাচ্ছি, তুমি যাতে খেয়ে আমার কিনা খেয়ে রাখবা। কখনো না। এইটুকু তোমাকে শুনতে চাচ্ছি যে সুখ দুঃখে হাসি কান্না যে যেমনি থাকি না কেন কেউ কাউকে ছাড়ে যাবো না, জীবন জীবনই, বোঝনি? এইটুকু, হ্যাঁ এইটুকুই আমি তো বলতেছি। একই সাথে একসাথে। আর তুমি আমার থেকে অনেক উন্নত ফ্যামিলির মেয়ে। আর অনেক আমি সেই কথাই তোমাকে বলতেছি। দেখো হঠাৎ খারাপ লাগে না, সেই কথাই তোমাকে বলতেছি যে কি আছে তুমি যদি হঠাৎ করে সবকিছু মানসিক একটা কথা কি শোনো, বুঝে সুঝে বুঝে সুঝে এক কাজ করা আর না বুঝে এক কাজ করা এক না, কিন্তু কথা বলছো? হ্যাঁ, ধীরে ধীরে তোমার ছেলে আমি যাবো না, তোমার ভালোবাসা চলে গেল। যতই কষ্ট খারাপ আমার তুমি ভালো কিছু আমার পৃথিবীতে তোমার একটু কষ্ট হয়, তাই না? আমার আমি জানি তুমি যদি অভিনয় করতে নাও পারো তখন তাও করবা, কারণ তুমি এটাই ভাববা সারাক্ষণ যে শূন্যতা কখনো কষ্ট হয়নি, আর যদি কষ্ট হবে তাহলে আমার ছেড়ে চলে যাবে। ওই জন্য আমি বলছি আমার ভিতরে তোমার হয়তো অনেক কষ্ট হবে,
তাই বলে আমার ছেড়ে দেয় না। না ছেড়ে যাবো কারে পাগলা। আমার কিচ্ছু চাই না। যখন করে দেবা সেরকম করে খাওয়াবা। একেবারে কোনোদিনও ভেবে না আমি তোমার ছাড়ি অন্য কাউকে অন্য কারোর সঙ্গে সংসার করবো, কোনোদিনও ভেবে না। এইটুকুই নিশ্চিত থাকবা। আমি কখনো বেশি কিছু পাবো না। তোমার জন্য পরিবর্তন হয়ে যাচ্ছে। যাও আমি বাবার বাড়িতে কষ্টের ভিতর সংসার কষ্টের ভিতরে বন্ধন করে দেখি কেমন হয়। বেশি না 3 মাস। 3 মাসের নিজেকে তৈরি করে নেব। সাধারণ বাড়ি নিয়ে বেশি বাড়ি পাগল খেলা করো রে, খালি একটা চাকরি যদি কোনো চাকরি হয় তুমি মনে করবা যে আমার থেকে ফ্যামিলি কেউ আমার সবাই সব দল এত টেনশন খাওয়ার কিছু নেই। আমি হয়তো বললাম সব একটা কথা সব এই হেডফোনটা কি আর ফিরে গেছে এখন খোলা। আমি খেয়াল করি এই বাড়ি লাগছে মানে বাড়ি লাগে ফিরে গেছে। একটা কথা এবার আসছে, একটা কথা মনে রাখবো যদি ধরো আমার ফ্যামিলি কর্মের মধ্যে চলে গেছে, হ্যাঁ আমি খালি বাঁচি। যদি কোনো কোনো একটা ভালো চাকরি হয়ে যায়, চাকরি ধরো বলতে কি যে আমার বাপই আমার জন্য মনে করো ধরো কষ্ট করি 5 লাখ টাকা জমা রাখেছে আমার জন্য, সত্যি কথা যা যদি চাকরি মাসের জন্য 5 লাখ 10 লাখ লাগুক 5 লাখ টাকা আমি জমা রাখলাম, আর 5 লাখ টাকা রিক্সির মামা টামা দিয়ে ধরি পাই ওটা সরকারি চাকরির ঢোকা দিতে পারলেই আর বাপে মনের আশা পূরণ। কথা বলছ? এই হচ্ছে আমার টার্গেট। এখন ধরো তুমি এই মুহূর্তে হঠাৎ করে ধরো বিয়ে করলেন, আইসি দেখবো যে বাদ খুব কষ্টের মধ্যে দিন পাচ্ছে, মানে কেউ কোনো মানে আমার বাবাও বয়স্ক, আমিও ধরো মনে করো কষ্ট মষ্ট করে ছিঁড়ে চলতেছি, কিন্তু ওইসব টাকার গায়ে হাত দিচ্ছি না। এখন থাক ওই টাকাগুলো থাক, যেমন হেনে আমার ধরো লাখ খানিক টাকা নষ্ট হয়ে গেল, এই শোকে আমার আরো মনটা খারাপ লাগতেছে। হ্যাঁ ওই টাকাটাই আমার আব্বারও কথা যে আমার আব্বা সকলে কি বলে দিয়েছে, আমার ভাই সকলে সবাই ওই কথাটাই আমার আব্বা আমার বড় ভাইকে বলেছে। বড় ভাই বলেছে কি তাহলে টাকাগুলো তুমি একটা ব্যাংকে থুয়ে দাও তুমি। এই হচ্ছে কথা। এই আব্বা বললে আমি সর্বোচ্চ ধর 5 লাখ টাকা আমি বুঝ দিতে পারবো। আমার মামা বললে তুমি সরকারি চাকরি খোঁজ লাগাও, যদি হয় 2-1 লাখ টাকা মামা ধরো মামা 2 লাখ টাকা দিয়ে স্বীকার করেছিল। বড় ভাই কইলে যে আমি নাই 2 লাখ টাকা দেবো, তাহলে আমার হ্যাঁ বলো। আমার বাবা মাকে কখনো মেনে নিবে? আমার বাবা মা তোমার বাবা মা সেটা এখন আসলে তোমার ফ্যামিলি, তুমি সেটা ভালো বলবো, আমি কিভাবে বলতে পারি বলো? মেনে নিলে গানের কথা হ্যাঁ আমি তো জানিয়ে যাই।
আমার একটা বিশ্বাস তুমি হয়তো অন্য জায়গায় বিয়ে করলে অনেক কিছু পাইতে তাতে না হয়তো মেয়ের বাবা মা দিলেন দিত আর ওই জিনিস দিত তাই না তুমি বলো, আমি শুনতেছি। কয় লাখ টাকা দিবেন হ্যাঁ, কয় লাখ টাকা দিবেন দিবে না রে আবু, আমার তো টাকা প্রতিষ্ঠান আমার নয় আমার নয় আমার নয় অন্য জায়গায় বিয়ে করলে 6 লাখ টাকা দিবেন এটা এখন মনে ধরো বাপ মার ইচ্ছা, বাপ মার কথা যেভাবে করে একটা চাকরি সরকারি হতে হবে, এটা হচ্ছে বড় কথা। যেভাবে যে পিরকারি হোক সেটা আমি তোমাকে বলতে পারতেছি না যে আমাকে 1 লাখ দিবি কি 2 লাখ দিবি কি না কি দেবে, আমি ওইটার কথা বলতেছি না। এখন তোমাকে আমি বলি যে তোমাকে ভাবে বিয়ে দিতে তাহলে কি সুমন্ত করে বিয়ে দিতে আমার তাহলে তো 5 একটা গাড়ি দিতে তাই দিক দিক বা তোমার ঘরে তো অনেক জিনিস দিতে আমাদের এই পাশে দেয় তোমাদের পাশে দেয় হ্যাঁ দেয় তাই বলছি আমার বিয়েতে তুমি ঠকবা না একাও যদি আমি দেয় তারপর ঠকবা না কথা বলতেছি পাঠান করবে হয়তো একটু কষ্ট ভোগ করবা না, যে প্রথম আইছি যে কিরকম ঠকলেও আমার ছেড়ে যাবা না তোমার ছাড়িবার কথা বলতেছি, আমি তোমাকে বলতেছি যে প্রথম হয়তো একটু কষ্ট ভোগ করবা, কিন্তু কষ্ট ভোগ করে কখনো ছাড়ি যায় না আমার, ঠিক আছে? আমি তোমাকে এই কথাটা বলছি। আমি তোমাকে এই কথা বলি তোমাকে আমি কখনো ছেড়ে যাবোই না, আর তোমাকে আমি এটুকু বলতেছি যে তুমি আমার কখনো কোনো জায়গায় ছেড়ে যায় না। হঠাৎ তো কষ্ট, আমি এমন স্মার্ট না যে কোনো জায়গায় যাই আমি। আমার বাবা মার বাড়ি গিয়ে আমি তোমার সাথে যাই কোথায় থাকবো হ্যাঁ সেই কথাই তো বলতেছি, হ্যাঁ সেই কথাই বলতেছি কি জন্য যে দেখছি যে আমাদের পেলে দিয়ে বিয়ে করতে হবে তাছাড়া সম্ভব নয় হ্যাঁ একটা অনেক ভাবছি দেখছি 1 বছর থাকলাম আমার বাবা আমার মা আমার ভাই বলতে চাই আমি কিছু না হ্যাঁ সেই কথা তোমাকে বলতেছি যে তোমার ফ্যামিলি বিষয়টা তুমি বুঝো, আমার তো আমার ফ্যামিলি। হ্যাঁ তুমি শুধু আমার নিয়ে যাও আমার বাড়ি থেকে যেন কিছু নাও নিয়ে যেতে পারে তারপর ছেড়ে যাবো তোমার তো ছেড়ে যাবোই না কোনোদিনও, একটা কথা বলে না, সেই কথাটা বলতেছি। হঠাৎ করে বাইরে ধরো কোনো কিছু করবি পারলাম না, নর্মাল জীবন যাপন করতেছি, ওটাই মাইনে নিবা হাসি খুশির মাধ্যমে, এই কথাই বলতেছি। ছাড়া গেলে মোরা যাবো এটা হলো কথা কখনো না, তোমার ছেড়ে যাবো না। এখানে বিষ খাবো এই জন্য তোমার বাপ মা, আমি তোমাকে একটা কথা বলি, তোমার বাপ মা তোমার কাছে ভালো জায়গায় বিয়ে দিব, মেয়ের টাকা পয়সা দিয়ে ভালো ভালো ফ্যামিলি দেবো, ঠিক আছে তাই না? তোমার বাবা মা কিন্তু এটা চাবেনি, ঠিক না? সবাই বাপ মা এরকমই চাই যে আমার মেয়েটাকে আমি আমার একটু সুখে শান্তি থাকুক। কিন্তু তুমি ধরো হয়তো প্রথম আসলে দেখলা যে আমার অবস্থা খারাপ, এই কার সাথে সম্পর্ক করছি, কি অবস্থা কি না অবস্থা সব আমি তোমার এই জন্যই সব খুঁটিনাটি ভেঙে বলে দিলাম, যাতে পরবর্তী তুমি যাতে আমার সাথে কোনো প্রকারের কথা সৃষ্টি না হয়, সেই জন্য এই কথাগুলি বললাম। হয়তো কেউ কি তোমার বাবা মা তোমাকে দেখলি না, আমার বাবা মা আমাকে দেখলি না, কথার কথা যে তুই বিয়ে করছিস তোর মতন তুই চলি খাগা, ঠিক আছে? কিন্তু
তখন হয়তো দুজনেরই কষ্টের জীবন হয়তো আর সুখের জীবন হয়তো যেভাবে দুজনেই জীবন যাপন করতে হবে, এটাই হচ্ছে মূল কথা, বুঝতে পারছো? এইটুকু। এইটুকু। তুমি হয়তো বাঁচতে পারবো, আমি বাঁচতে পারবো না। আমিও পারবো না, তুমি কেমন ভাবলে যে তোমার ছাড়াই বাঁচতে পারবো? হ্যাঁ, সেদিন রাতে ফোন করলেন, কখন কান্দিছি। মানে তুমি টেনশন করি না যে এই চিন্তাটা মাথায় রাখবে না যে আমি তোমার ছাড়া কোনোদিনও ভাবতে পারবো, এরকম ভাবার মতো মন মানসিকতা আমার নাই, বা ভাবতেও আমি পারি না। আল্লাহ করো তো। বাবার টাকাটা চিকিৎসা করলাম, হ্যাঁ, ওই দেখে তো বাবার টাকাটা চিকিৎসা, আমি তোমার কাছে চলে যাবো। আল্লাহ করো আমরা যেন সুখী থাকতে পারি, ভালো একটা সংসার করতে পারি, এটুকু। আর না হলে বিয়ে কমপ্লিট একটা বাচ্চা নেবো, তাহলে আর কেউ কোনো জায়গায় যেতে পারবো না। তাই নয়? আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি। সে ধরো তুমি পালাই আসার পর তোমার বাবা মা তোমাকে মানিয়ে নেবে না? মেনে নেবে, মেনে নিলেও জানো অনেকদিন পর। হ্যাঁ, প্রথম বাচ্চা কাচ্চা হওয়ার পর হ্যাঁ, আমাদের গোষ্ঠীটা খুব খারাপ। মেয়ের একটা কথা ভুল ভুলে গেছে, এখন আমি জানো, এখন মেনে নিয়েছি। ওর মেয়ের বিয়ে দিতে হবে, তাও মেনে দেয়নি এখন। দুলা ভাই ভালো ইচ্ছা, কখন ওর বাবার বাড়ির কথা বলে না। তুমি এরকম আমার কখনো বলবো না। বাবা মার কথা কখনো মনেই পড়তে পারে না। ভালোবাসে যে বিয়ে রাখবা, ভালোবাসার টাকাটা কিনতে হবে না। একটা কথা মনে রাখি, আমি তোমাকে যত ভালোবাসি অত ভালো তোমাকে মনে হয় জীবনে কেউ ভালোবাসবে না। বাবা মাকে মেনে নিবে, বুঝুন হয়তো কিছু দিন করে কি ব্যাপার, 2-1 বছর হয়তো রাখতে চাইবে, নালে নালে বাচ্চার কাছে এত বছর থাকছি, এত বছর অভিমান তো সবারই আম্মা। ও এরকম ভালো না বাসার তার জীবন নষ্ট, আমার জীবন নষ্ট, তোমার জীবন নষ্ট। হ্যাঁ, আর আমার কথা শোনা হয়তো তোমাকে ভুলে যেতে, আর ভুল করতে পারবো না। অন্য একটা ছেলে বিয়ে করো, তাকে যদি ভালো না রাখতে পারি, তাহলে তার জীবন নষ্ট নয়, আমার জীবন নষ্ট, তোমার জীবন নষ্ট। তাহলে কেউ সুস্থ থাকবে না। তুমিও হয়তো অন্য একটা মেয়ে বিয়ে করে তাকে আমার মতো ভালোবাসতে পারলে না, তার জীবনটা নষ্ট। তাহলে আমাদের বিভিন্ন অধিকার আছে একটা মেয়ে আছে জীবন নষ্ট হবে, কখনোই চাইবে না। তার থেকে তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। বাবা মা আমি এই কথা কেন বলছি দাদা? আসলে আমি করতে জানো কেন যেতে চাচ্ছি জানো? কেন? আমি এসব কথা এতদিন তো বলিনি, এরপরে সুযোগ চেষ্টা করবে না যে
শুনে তুমি তো আসতে যাবে কখন? তুমি আসলে হাজারা ছেলে রাখতেছেন যে আপনি বলেছেন রাতে কথা বলেন, হাসপাতালে কথা বলতে পারেনি, মুখ বসে কালো হয়ে গেছে, খালি কান্দে যাইতেছে বাড়িতে কি আছে আর বাবা করছে তুমি আপনার পাশে ব্যাগ কি আছে, ব্যাগ কি আছে, ব্যাগটি কথা কয় তার সাথে ফোনে কথা কয় একটা ছেলের সাথে, রাখবো হচ্ছে মানা করবা না কথা কোক আর করে নিয়ে যাই আসতে হয় রাখবো 3-4 মাস পর। Estoy más adelante. Estoy más adelante. বেশি সম্ভব মেয়ে মাসের আগে আমাদের বিয়ে করতে হবে। তখন আমার আব্বু আনের বাড়ি থেকে বাড়াতে পারবো না। হয়তো তুমি সুস্থ হলে তুমি যখন বলবা তখনই বিয়ে করবো আমরা। শালার বেটা শালার বেটা আমাকে অন্য জায়গায় দিয়ে দিবে। সাথে একটু আছে একটা ছেলে আর আব্বু আরও ছেলে একসাথে ওই ছেলের সাথে আমার বৃষ্টি খেলায় করেছিল। আপনি দেখতে না আপু আশাটা কিন্তু আচ্ছা তুমি যখন বলবা খালি তুমি একবার খালি আমার মুখ দিয়ে বলবা যে আজকে পালাই যাবো, তখনই আমি তোমাকে নিয়ে আসবো। ছেড়ে দেয় না, কখনো না, পাগল নাকি তুমি? একটা সম্মান ইজ্জত হতে বড় জিনিস। আর আমার ফ্যামিলিতে আমি বুঝালে পরে বুঝবি, আমার কথা মানে সবাই, টেনশন করার কিছু নেই। আমরা বুঝে না সবাই 2 দিন ঢাকা চলে যাবো, তাহলে কিন্তু কাজ করতে পারবো না। হ্যাঁ কাজ করা সম্ভব না, দরকার হয় একবেলা ভাত কম দিও। আমি রান্না করে খাওয়াবো, পাগল, টেনশন করি না। সব কথা বাদ, তোমার ছেলের মরে যাবো এক কথায়। একদিন পর আমার সাথে কথা বলা তুমি যেদিন ছেড়ে যাবো না সেদিন ভিডিও কল দিয়ে একদম দেখাবো তোমার যখন দিচ্ছে কখন কখনোই ভাবিনি কাউকে ভালোবাসবো এমন করে একটা ছেলের জন্য পাগল হয়ে গেল। ঠিক গেল কাঁদিনি আছি